اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই ইস্তিগফার করি. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. نهاية قابل احترام দুফাগাতি নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন মুআল্লিম মুকাররম মুআজ্জাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরামগণ, আরও যারা উপস্থিত হতে পেরেছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আদরের স্নেহ ছোট ছোট আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আজকে এমন একটি সম্মানিত, এমন একটি বরকতময়, বরকতপূর্ণ দিনই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান রব্বে কারীমের শুকর আদায় করি আমরা যারা উপস্থিত হতে পেরেছি, যাদের কাছে যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাচ্ছেন, সকলেই মহান রব্বে কারীমের শুকর আদায় করে অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতার কান্ডার মুক্তির দূত, সুপারিশ করনেওয়ালা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা আশা করে থাকি যে আমরা সবাই খুশি, নাকি? এইরকম মাহফিল প্রতিদিন হয়? প্রতিদিন হয় এরকম মাহফিল? বছরে একবার। আর ওই দিনই মজলিসে সবাই আসতে পারে না, দিনই মজলিসে সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহমত করে, তারাই কিন্তু এই দিনই মজলিসে আসতে পারে। এখন আপনাদের মধ্যেই আরেকজন আসবেন, যিনি হলেন সর্দার, নাম হচ্ছে ইবলিস। ইবলিসের নাম তো আমরা সবাই জানি। সে কি আসবে কি কোরআন হাদিস শোনার জন্য, নাকি বাধাগ্রস্ত দেওয়ার জন্য? শয়তান আসবে আপনারা যারা দ্বীনের আলোচনা শুনতে আসছেন, আপনাদেরকে কিভাবে ওই জায়গা থেকে, বরকতপূর্ণ জায়গা থেকে আপনাদেরকে বের করা যায়।
আমার আগে হুজুর বলে গেছেন দুই বন্ধু মিলে আজকে গল্প গুজব করবে। মূলত সে করতেছে না, তাকে দিয়ে করাচ্ছেন। কে করাচ্ছেন? শয়তান। কে করাচ্ছেন? শয়তান করাচ্ছেন। তো ভাইজান, এই শয়তানকে আমাদেরকে তাড়াতে হবে না? অবশ্যই আমাদেরকে তাড়াতে হবে। কোনো গল্প গুজব করা যাবে না, কোনো কথাবার্তা বলা যাবে না, কারণ আলোচনা দিলের কান দিয়ে শুনতে হবে। আলোচনা শুনতে হবে, বুঝতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে বুঝতে হবে। ওলামায়ে কেরাম যদি ফজর পর্যন্ত আলোচনা করে আর আপনারা যদি আমল না করেন, এই আলোচনার কোনো ফায়দা আছে? মূল্য আছে? এক পয়সা পরিমাণ কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করেছেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত মাখলুকাতের চাইতে হচ্ছে উত্তম হচ্ছে কে? আদম সন্তান। আবার এক শ্রেণীর মানুষ যারা আছেন, দুনিয়ার যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এক শ্রেণীর মানুষ। এই কথাটা আমার আগে হুজুর আয়াতটা তিলাওয়াত করেছেন, সূরা আরাফের আয়াত তিলাওয়াত করেছেন। আর শ্রেষ্ঠ হচ্ছে সূরা বানী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ তাআলা বলতেছেন আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবচেয়ে দামি বানাইছি। আবার এই কথা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আয়াতটা মনে আছে আপনাদের? আয়াতটা কি মনে আছে আপনাদের? হুজুর একটু আগে বললো না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আয়াতটা বলছে না? এই আয়াতের মধ্যে বলা হয়েছে যত প্রাণী আছে, কুকুর, বিড়াল, জানোয়ার, হাতি, মানে যত প্রাণী আছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এক শ্রেণীর মানুষ। এখন বিবেচনা আপনার কাছে আমার থাকবে, আপনি কি সর্বোত্তম হবেন না সর্বনিকৃষ্ট হবেন? সবচেয়ে উত্তম হবেন নাকি সবচেয়ে নিকৃষ্ট হবেন? আর এই আয়াতের মধ্যে যাদেরকে বলা হয়েছে নিকৃষ্ট, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। সম্মানিত উপস্থিতি, ওইটা হচ্ছে আমার ভূমিকার মধ্যে একটু আলোচনা। মূল আলোচনা হচ্ছে, আমার আলোচ্য বিষয় হচ্ছে কবরের আযাব সম্পর্কে। এখন বলতে পারেন যে কবরের আযাবই কেন আমাদেরকে শুনতে হবে, আলোচনা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কবরের আযাবের কথা, কবরের কথা বেশি বেশি বলতেন। তার একটু আগে আমরা মৃত্যু সম্পর্কে কিছু কথা বলে নেব, কারণ আমাদের প্রথম হচ্ছে মৃত্যু। কবরের আগে কি? মৃত্যু। কবরের আগে মৃত্যু। তো আমরা কি করি? আমাদের প্রথমত মৃত্যুবরণ করা লাগবে, তারপরে আমাদেরকে মৃত্যুর পরে যে প্রথম ঘর, প্রথম ঘাঁটি কি? কবর। আমি আপনাদের কাছে আশাবাদী এবং আশা রাখি, আর এত মদন তার বেশি একটু দূরে না নাকি? পার্শ্ববর্তী থানা না আপনাদের? তো আমি তো আপনাদের এলাকা, আবার আমি আপনাদের এলাকার জামাতা, আপনাদের কেন্দ্রের ভিতরে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার কবিচন্দ্রপুর, চিনেন আপনারা? সেদিকে আমার শ্বশুর বাড়ি। তো এই হিসাবে আপনাদের কাছে আমি একটা দাবি রাখতে পারি না? তো আমি আপনাদের কাছে দাবি এতটুকু রাখবো, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে আমলের নিয়তে আলোচনা শুনতে ইচ্ছুক তো? ইনশাআল্লাহ আমলের নিয়তে, শুধু শুনলে হবে না। আসলাম, চা খাইলাম, গল্প গুজব করলাম, দোকানে আড্ডা পিটলাম, এই বলে চলে গেলাম, এরকমটা হবে কি? কারণ বারবার তার মাহফিল হয় না, ঠিক না? যাই হোক, আমাদের মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় আমরা মৃত্যু সম্পর্কে একটু কথাবার্তা বলবো। তো আমাদেরকে
মানুষ মৃত্যুবরণ করবে, আত্মীয় স্বজন তাকে দাফন করে চলে আসবে। তারপরে কি প্রথম ঘরের মধ্যে কি সাথে কেউ যাবে নাকি? না আপনার আমি একাই যাবো? যে যাবে খবরের কথা কি আমাদের মনে আছে? নেই। এই মনে সেই মনে নয়। মৃত্যুর পরে কবর হবে, কবরে আমাদেরকে যেতে হবে, এই মনের কথা আমি বলিনি। কোন মনের কথা বলা হয়েছে? আমল কতটুকু করতে পেরেছে। ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। এই খবর নেওয়ার কথা কি মনে থাকলে হবে নাকি আমলের মাধ্যমে মনে রাখতে হবে? ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা, অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে। ওরে মন রে, খবর ঘরের খবর নিলি না রে। ভবিষ্যতে নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটো বন্ধ হলে ছাড়তে হবে ভূমি। ভবিষ্যতে নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটি বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি। ও তোর বাহাদুরি রইবে পরে রে, বাহাদুরি শেষ হইবে রবে দেহ পড়ে। কবর ঘরের খবর নিলি না রে। ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। যদি সঙ্গীত একটু লম্বা, যদি পুরোটা বলতে যাই সময় অনেকটা দিকে চলে যাবে। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, ভবিষ্যৎ মানে কি? সামনে না পিছনে? ভবিষ্যৎ সামনে। মৃত্যুর আগে না পরে? এটার মধ্যে কি বলা হয়েছে? ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে। খবরের মধ্যে কি হবে না হবে এগুলা কি আমরা আদৌ কি বুঝতে পেরেছি, বা আরো কি আমরা জানি কি হবে না হবে? এগুলো আমরা খেয়াল করি না। আমরা সবাই জানি যে আমাদের একদিন মরণ হবে, মরার পরে তো আমাদেরকে দাফন করে চলে আসবে। আপনি যেরকমটা ভাবছেন মনে হয় যে নতুন বর তার শ্বশুর বাড়িতে যাচ্ছে। কথা বোঝাতে পারলাম? আপনি যেমনটা ভাবছেন মনে হচ্ছে যে নতুন বর মানে জামাই শ্বশুর বাড়িতে যাইতেছে। জি না ভাইজান, মৃত্যুর পরে এটা শ্বশুর বাড়ি নয়। কারোর জন্য শ্বশুর বাড়ির চেয়ে উত্তম, কারোর জন্য জাড়ার বাড়ির চেয়েও নিকৃষ্ট। আসুন আমরা মূল আলোচনা করি। মানুষের আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পরে যে বা আল্লাহ তাআলা যে কোনো জাতিকে সৃষ্টি করেছেন, যে কোনো প্রাণ জাতিকে সৃষ্টি করেছেন, প্রত্যেকের সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার সাথে তার একটা মৃত্যু নামক একটা সাইনবোর্ড ঝুলাই দিয়েছে। মারা যাবেন না। আজকে আমরা একটা জানাজা পড়ে আসলাম, 4:30 দিকে একটা জানাজা পড়ে আসলাম আমরা। গতকালকে আগের কাল ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। উনি কি জানতেন যে আজকে মারা যাবেন? এই মর্মে আয়াত রয়েছে একাধিক। একটি আয়াতের সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করব। সূরা আলী ইমরান আয়াত নম্বর 185।
ওই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন আমি যে প্রাণীদেরকে সৃষ্টি করলাম সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষদেরকে বানানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আর ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সমস্ত প্রাণীকে তার মৃত্যু নামক স্বাদকে তার গ্রহণ করা লাগবে। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে একটা রূহ নামক একটা জিনিস দিয়ে দিয়েছেন। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কি জিনিস? রূহ হলো আল্লাহ তাআলার একটা প্রদর্শন। আল্লাহ তাআলা ওই প্রত্যেকটা আদম সন্তানের ভিতরে এই রূহ নামক জিনিসটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ যে রূহ দিলাম, আমি আল্লাহ সমস্ত মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। আমাদের মরা লাগবে না? আমাদের মরা লাগবে না? নাকি আমরা বেঁচে থাকবো? সারা জীবন থাকবো? এ আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে শুনো রে মুমিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 50, 60, 70 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে জানো রে মুমিন? যখন আদম সন্তান গুনাহ করার কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন আদম সন্তান বলবে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, যখন আযাবের তাড়নায় তারা চিৎকার করবে, আল্লাহকে বলবেন মাওলা আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। কেন বলবেন? তারা আযাব আর সইতে পারতেছে না। তারা বলবেন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। কেমন জানি বলা হবে, কেন তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে? কুন্না না'মাল সালিহা। আল্লাহ বলবে, আদম সন্তান বলবে জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে যে কাজগুলি করার জন্য পাঠাইলা, যে কাজকর্মগুলি করার জন্য আমাদেরকে পাঠাইলা, সেইগুলো আমরা করতে পারি নাই। আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সিয়াম পালন করি নাই, হজ করি নাই। আল্লাহ ধন সম্পদ দিয়ে তো ধন সম্পদে যাকাত দেই নাই। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠাও, আমরা তোমার ইবাদত ছাড়া আর কোনো কিছু করব না। আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু বিহি। আল্লাহ বলবেন এ গোলাম আমি তোমাকে 60, 70 বছর 80 বছর হায়াত নামক দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কাজ করো নাই। অতএব আমি আল্লাহ তোমাকে আর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো না। আল্লাহ এই কথা বলবেন ফাযুকু। আল্লাহ এই কথা বলার পরে গোলাম আমি তো তোমাদেরকে দুনিয়ায় এই হায়াত নামক নিয়ামত দান করেছিলাম, কিন্তু তোমরা আমি আল্লাহর কাজ করো নাই। ফাযুকু, আল্লাহ বলেন এখন তোমরা আযাব ভোগ করতে থাকো। আল্লাহ বলবেন এখন তোমাদের আযাব আর কমতি করা হবে না, তোমাদের শাস্তিকে কমতি করা হবে না। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন লা ইয়ামুতু, তোমাদের মৃত্যুর কোনো ফয়সালা হবে না। আল্লাহ তো জানায় দিলাম তোমাদের বিচার করা হবে, তোমাদের মৃত্যুকে কমতি করা হবে না, এবং তোমাদের আযাবকে লাঘব করা হবে না, শাস্তিকে কমিয়ে দেওয়া হবে না। আল্লাহ বলবেন এখন থেকে তোমাদের আযাব দিন দিন বেড়ে যাবে। এ ভাই, আমি এই আয়াতটা কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম? যদিও এই আয়াতটা আলোচ্য সম্পৃক্ত নয়, আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়, আমি এতটুকুই বোঝাতে চাই মানুষ যখন জাহান্নামের মধ্যে যাওয়া যায়
সে কিন্তু তার পাপের কারণে সে জাহান্নামের মধ্যে চলে গেছে। আর সে বলবে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, এমন আযাব দেওয়া হবে, চিৎকারে বলবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। কেন আল্লাহ আমরা জাহান্নামের আযাব সইতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ বলবে না না, তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, তোমাদেরকে জাহান্নামের মধ্যেই থাকা লাগবে। শুধু জাহান্নামের মধ্যে থাকবে তাই নয়, আমি আল্লাহ তোমাদের আযাবকে আমি আল্লাহ বাড়াইয়ে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আগে জানায়া দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ জানায়া দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আদম সন্তান, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন এবং সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন আমি যেই বস্তুটার মধ্যে প্রাণ নামক নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা ওর প্রাণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা মৃত্যু নামক সাইনবোর্ড তার গলার মধ্যে ঝুলাইয়া দিলাম। অতএব আল্লাহ বলেন তোমাদের মৃত্যুবরণ করা লাগবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَهُمْ يَوْمَ الْقِيَامَةِ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই দিন তাদেরকে তাদের প্রতিফল আমি আল্লাহ তাআলা দেব। আল্লাহ তাআলা জানায় দেন ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিফল দেব। কিরকম প্রতিফল দিবেন? যে যা আমল করেছেন তার বিচার কার্যক্রম করার পরে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন যারা নেক আমল করেছে আল্লাহ তাআলা জানাই দিলেন ফাকাদ ফাজ, তারা সফলতা অর্জন করতে পারবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন যারা সফলতা অর্জন করবে আল্লাহ তাআলা তাদের পুরস্কার হিসাবে কি দেবে জানো রে মুমিন? এক নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে যখন বের করে নিয়ে আসবেন শুধু তাই করবেন না, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করিয়া তাদেরকে আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। আর যারা জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দেবে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সফলতা অর্জন করলো। এ আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে শুনো রে ভাই, পর্দার আড়ালের মা বলো, মৃত্যু নামক কেমন শব্দটা আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকুলের সঙ্গে দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান হয়ে যাও। আজকে আমরা দুনিয়ার কথা, দুনিয়ার লোভে পড়িয়া মৃত্যুর কথা বলে গেছি। ওই আয়াতে কারিমার মধ্যে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে শেষে যে শব্দটা আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন হে আল্লাহর গোলাম, যেই দুনিয়ার লোভে তোমরা আজকে আল্লাহর জিকির হতে গাফেল হয়ে গেলা, যেই দুনিয়ার লোভ লালসায় করে তোমরা আল্লাহর জিকির হতে গাফেল হয়ে গেলা, যেই দুনিয়ার লোভী হয়ে আল্লাহ তাআলার ইবাদত হতে গাফেল হয়ে গেলা, আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
ওই পার্থিব জীবন, ওই দুনিয়া হলো তোমাদের জন্য দুঃখার জায়গা, দুঃখা দেওয়ার বস্তু তোমাদেরকে ফাঁকিয়ে দিবে। এই দুনিয়ার মধ্যে পয়গম্বর বলেন তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। কেননা রে আল্লাহর গোলাম, দুনিয়া থেকে যদি না বাঁচো, যদি দুনিয়ার লোভী তোমরা হয়ে যাও, পয়গম্বর জানায়া দিলেন ওই দুনিয়ার লোভী যে বা যাহারা হবে, দুনিয়া তাদেরকে একদিন ধ্বংস করে দিবে। কেমন ধ্বংস করিয়ে দিবে? পূর্বের যত মানুষগুলি দুনিয়ার মুখী হয়েছে, দুনিয়ার লোভী হয়েছে, পয়গম্বর জানায়া দিলেন যত মানুষ আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে ইতিপূর্বে আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর জানায়া দিলেন, দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার লোভী হয়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহ তাআলার শরণ হতে গাফেল হয়ে গেলেন, আল্লাহ তাআলা ওই পূর্বের মানুষদেরকে ধ্বংস করেছিল শুধুমাত্র দুনিয়ার লোভের জন্য। এ আল্লাহর গোলাম, যদি তোমরাও যদি এই দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে তোমরাও যদি আল্লাহ তাআলার জিকির হতে গাফেল হয়ে যাও, আল্লাহ তাআলা জানায়া দিলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে বা যাহারা দুনিয়ার যে বা যাহারা আল্লাহ তাআলার জিকির হতে আন আ'রাদ, আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা মানে যারা মুখ ফিরিয়ে নিবে। কোথায় থেকে? আন যিকরি, আল্লাহর জিকির হতে যারা মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন তারা যারা আল্লাহর জিকির হতে গাফেল হয়ে যাবে, মুখ ফিরিয়ে নিবে, তাদের এক নাম্বার হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে তাদের জন্য আল্লাহ তাআলা সংকুচ করে দিবেন, ছোট করে দিবেন। কেমন ছোট করে দিবেন? দুনিয়া কি ছোট করা যাবে নাকি? আল্লাহ যা দিয়েছে তো তাই না, না। এ আল্লাহর গোলাম, ছোট বলতে কি বুঝাইলেন? ছোট বলতে আল্লাহ তাআলা বলেন, ছোট বলতে এই ছোট হলো তার মনে কোনো শান্তি থাকবে না, সে যেদিকে দেখবে যেদিকেই যাবে শুধু তার বিপদ আর বিপদ আসবে, তার কোনো শান্তি থাকবে না, সে ধন সম্পদের মালিক হতে পারবে না। কিন্তু দেখা যায় আল্লাহর কত গোলাম ধন সম্পদের মালিক, কিন্তু ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সিয়াম পালন করে না, ধন সম্পদের যাকাত দেয় না, কিন্তু দেখা যায় তারা দেখা যায় খুব শান্তিতে আছে। এ আল্লাহর গোলাম, ওই সম্পদওয়ালার খবর নিয়ে দেখো, তার অন্তরে বিন্দু পরিমাণ কোনো শান্তি নাই। কেননা আপনি একটু খবর নিয়ে দেখেন, কেন শান্তি নেই? আল্লাহ তো নিজেই বলে দিলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এক নাম্বার হলো তার জীবন হয়ে যাবে ছোট সংকীর্ণ, তার মনে কোনো শান্তি থাকবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন পরের বাক্যের মধ্যে, ওই আল্লাহ তাআলার ওই গোলামদেরকে, ওই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে চক্ষুবিহীন উঠাবেন, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে তুলবেন, আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিবেন না। কেন চক্ষু দিবেন না? কারণ যেহেতু তারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার জিকির হতে গাফেল হয়ে গেছে। তারা বলবেন ইয়া রাব্বি রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, তারা আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, আল্লাহ তাআলার কাছে বলবে হে মাওলা আল্লাহ, তুমি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমাদেরকে চক্ষু করে পাঠাইলা, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে চক্ষু জ্যোতি দিয়েছিলে, আলো দিয়েছিলে, আমরা চক্ষু দিয়ে দেখতে পারছি। রব্বি লিমা হাশারাতানি আ'মা, ও আল্লাহ, আজকে কঠিন কিয়ামতের মাঠে কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুললে? কেন তুমি আমাদেরকে চক্ষুবিহীন করে তুললে? কেন তুমি আমাদেরকে চক্ষু দিলা না? তারা যখন বলবে হে আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমাদেরকে আমি বলিয়া গেছি রে জানো মুমিন, হে আল্লাহর গোলাম, কেন আমি তোমাকে চক্ষু দেই নাই, চক্ষুবিহীন উঠাইলাম কেন জানো? আল্লাহ তাআলা বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার আয়াতের নিদর্শনা যখন তোমাদের কাছে আসতো তখন তোমরা কি করতা? তখন তোমরা আমার ওই আয়াত থেকে মুখ ফিরিয়ে নিতা। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে যেমন ভাবে ভুলিয়া গেলা, আজকে কঠিন কিয়ামতের মাঠে আমিও আল্লাহ তোমাদেরকে সেইভাবেই ভুলিয়া গেলাম। কথা বোঝাতে পারলাম ভাই? এর মানে কি? কিয়ামতের মাঠে যদি কোনো বান্দাকে আল্লাহ ভুলে যায়, তার ফলাফল ভালো হবে না খারাপ হবে? আল্লাহ যদি বলে আমি তোকে চিনি না,
তার ফলাফল কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? কেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা এই যে উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন ও হাদিসের কথা বলে, এই যে ভালোটা করার জন্য বলে, মন্দটা ত্যাগ করার জন্য কথা বলে, এইগুলো তো আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার কালামুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এইগুলো থেকে যদি বিরত থাকতে না পারি, এটাই কি আমরা মুখ ফিরিয়ে নিই। অমান আরদ মানে কি? মুখ ফিরিয়ে নিই। আন যিকরি, আল্লাহর জিকির হতে মুফাসসিরিন একদম তাফসীর করতে গিয়ে ওই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন আন যিকরি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ, কুরআনুল মাজিদ। কুরআনুল মাজিদ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এটা কুরআনুল মাজিদকে কেন বলা হলো? কুরআনুল মাজিদকে এই জন্য বলা হলো, ভালো মন্দ কে কি করবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, এটা আল্লাহ তাআলার কালামুল্লাহর মধ্যে আছে না নাই? আছে না নাই? এই জন্য বললেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ঠিক আছে করো, স্বাধীনতা দেওয়া হলো। স্বাধীনতা মানে কি? মন চাই জিন্দেগি করা সম্ভব, মন চাই জিন্দেগি করা যায়, যা ইচ্ছা তাই করা যায়। এখন আপনি নামাজ পড়েন না কেন, এই জবাবদিহিতা আমাকে করা লাগবে না, কোন আলেমকে করা লাগবে না, কাউকে আপনাকে জবাবদিহিতা করতে হবে না। আল্লাহকে করা লাগবে কিনা? আল্লাহকে করা লাগবে কিনা? কথা বুঝেননি আমার? এটা কথা বললেন। হ্যাঁ, আল্লাহকে জবাবদিহিতা করা লাগবে কিনা? করা লাগবে। আল্লাহ বলতেছেন কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমাকে বলে গেছো, আজকের এই দিনে আমিও তোমাকে চিনি না, আমিও তোমাকে বলে গেলাম। ফলাফল ভালো না খারাপ? ফলাফল ভালো না খারাপ? খারাপ। এই আল্লাহর গোলাম, এই জন্য তো আল্লাহ তাআলা জানায়া দিলেন আদম সন্তানকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার পরে জান্নাতের মধ্যে দিব, আর যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিব ফাকাদ ফাজ, তারাই সফলতা অর্জন করলো। যে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছে রে মুমিন, আল্লাহ নিজেই বলে দিলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। ধোঁকা তো বুঝি আমরা সবাই, ফাঁকি দেয়, মাইরে খায়, একজন আরেকজনের মাইরে খায় না তো, ধোঁকা দেয়, ফাঁকিবাজি, টকবাজ। এই দুনিয়া হচ্ছে টকবাজ। দুনিয়া টকবাজ না, মানুষ টকবাজ। দুনিয়া কি? ধোঁকার জায়গা। দুনিয়া আপনাকে, যদি দুনিয়ার পিছনে আপনি দৌড়ান, তাহলে দুনিয়া আপনাকে ধ্বংস করে দেবে। এই জন্য দুনিয়াকে, তার মানে কি দুনিয়ার পিছনে আমাদের যাওয়া যাবে না? জি না, যাওয়া যাবে। সূরা জুমা আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলতেছেন, আয়াত নম্বর 10 ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এখানে দুনিয়ার কথা বলা হয়েছে, কিন্তু দুনিয়ার আগে বলা হয়েছে আল্লাহর কথা। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ইবাদত করা শেষ হয়ে যাবে, তখন তোমরা দুনিয়াতে তালাশ করো। কি তালাশ করো? আল্লাহর জিকির তালাশ করো। আল্লাহ তাআলার জিকির, জিকিরের মাধ্যমে কি তালাশ করো? রিজিক লাগবে না, বাঁচতে গিয়ে তো রিজিকের প্রয়োজন, কিন্তু শর্ত প্রথম কি লাগাইছি? ইবাদতের কথা লাগাইছি। তাহলে ভাই মৃত্যুবরণ করা লাগবে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বরকে, ও পয়গম্বর, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর কষ্টের কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা জানাই দিতেছে ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আলাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ কাকে বলতেছেন? আল্লাহ পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, অত্যাচারী ওই জুলুমকারী জালেমদের মৃত্যুর যন্ত্রণা যদি আপনি দেখতে পেতেন গো পয়গম্বর, কেমন করে তারা মুরগির বাচ্চার মতো ছটফট করতে মৃত্যুর বরণ করে। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত
ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহর রহমতের ফেরেশতারা কি করেন? তাদের ভিতরে হাত কানা ঢুকাইয়া দিয়ে বলেন, এ গুনাহগার আত্মা, দে তোর আত্মাটা বের করে দে। তাকে কষ্ট দিয়ে তার ভিতর থেকে আত্মাটা রোহটা বের করে নেবেন। কত যে কষ্ট, মৃত্যুর যন্ত্রণা ওই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন। বলেন পয়গাম্বর, ওই জালেমদের মৃত্যুর যন্ত্রণা যদি আপনি দেখতে পেতেন গো পয়গাম্বর, কতটা কষ্টে তারা ছটফট করতে মৃত্যুবরণ করে। আর আল্লাহ তাআলা জানায় দিলেন ওদেরকে মৃত্যুর পরে কি দেওয়া হবে। মৃত্যুর সময় তাদেরকে আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুরি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতি তাসতাকবিরুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্টদায়ক অপমানজনক তাদেরকে শাস্তি দিবেন। আর আল্লাহর শাস্তি তো বুঝেনি। আল্লাহ যাকে দয়া করবেন করবেন, আর যার প্রতি রাগান্বিত হয়ে যাবেন তার কোনো ছাড় নাই। আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ ছেড়ে দিবেন? না। ছাড় দিয়েছে দুনিয়াতে, আদম সন্তান গুনাহ করেছো, পাপ করেছো, তাওবা করে নাও, সব সমাধান। সূরা তাওবার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথা বলে দিয়েছেন, তাওবা করলে গুনাহ মাফ। তবে বান্দার হক নাই, ভুল বুঝিয়েন না। এখানে আমাদের বলতে গিয়া মিস্টেক হয়ে যায়, আমরা ভুল বলছি। তাওবা বলতে সব পাপ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ বান্দার হক ক্ষমা করবেন? না। করবেন না। তো আল্লাহ ক্ষমা করবেন কি? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহর সঙ্গে যে পাপগুলি আছে হকগুলো, এগুলো আল্লাহ ক্ষমা করবেন। তা আল্লাহর হক নষ্ট করে থাকলে তাওবা করলে গুনাহ মাফ, বান্দা হক নষ্ট করলে তাওবা করলে গুনাহ মাফ হবে না, তার কাছে ক্ষমা চাইতে হবে যাটা নষ্ট করেছে। সংক্ষিপ্তভাবে বলে ফেললাম। তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, তাদেরকে সেদিন আযাব দেওয়া হবে। এখন বলুন তো, আপনার আমার ভিতরে যদি ফেরেশতাদের হাত কানা, আইদিহিম মানে হাতকে ঢুকে দেয়, ওয়াল মালাইকাতু ফেরেশতারা বাসিয়াতু বের করো, আইদিহিম আল্লাহ তো যখন তাদের হাত কানা ভিতরে ঢুকাবেন, ঢুকিয়ে বল আত্মা বের করো, আত্মা বের করো, তখন কেমন লাগবে? যদি আত্মাটা ভিতরে ঢুকিয়ে যদি এইভাবে নিয়ে আসে কেমন হবে? কেমন হবে কষ্টটা? এই জন্য বলেন পয়গম্বর, যদি ওইসব জালেমদেরকে আপনি দেখতেন যে তাদের কষ্টটা কতটুকু। এই আল্লাহর গোলাম, একটু সতর্ক হও রে বাবা। এ যুবক ভাই, পর্দার আড়ালের মা, একটু সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর সময় যখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাইবেন, যদি মুমিন ব্যক্তি হয়ে যায় মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করা হবে। যদি কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক হয়ে যায়, বেঈমানকে যখন আল্লাহ তাআলা আত্মা বের করে দিবেন, আল্লাহর আদেশে মালাকুল মউত যখন আত্মা বের করে নেবেন, তখন তার কষ্টটা কেমন বোঝা যায়। অনেক সময় দেখেন না, মৃত্যুর সময় অনেক মানুষ ফসরা পায়খানা এগুলো করে দেয় না মৃত্যুর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন ফেরেশতা আছে যার নাম হলো মালাকুল মউত। ওই ফেরেশতাকে কোনো মানুষ জীবনে 2 বার দেখতে পারে না, 3 বার দেখতে পারে না। কয়বার? কয়বার? মালাকুল মউত আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা শুধু নিযুক্ত করলেন কিসের জন্য? আল্লাহ বলেন, যত প্রাণী আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা প্রাণীর জানকে তুমি নিয়ে আসবা। ওই ফেরেশতার দায়িত্ব হলো সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা যখন হায়াত শেষ করে দিবেন তাদেরকে নিয়ে আসা হবে। ওই ফেরেশতাকে জীবনে কোনো মানুষ 2 বার দেখতে পারে না, 3 বার, 4 বার, একাধিকবার দেখতে পারে না। কয়বার? কয়বার? বার। একবার।